আর বাংলাদেশের কথা বলতেছি, নারী নীতি, ওটা নারী নীতি নয়, বেশ্যা নীতি। আমি প্রথম যখন ইউনূস সরকারের সাথে দেখা করতে গেছিলাম, এই আমার সামনে আছে আমাদের মহাসচিব, যুগ্ম মহাসচিব, অনেক কথাবার্তা বলার পরে আমি স্পেশাল বলেছিলাম, জনাব কোনো অবস্থাতেই পাশ্চাত্যদের কোনো আদর্শ নীতি সংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না। আমার আগেই সন্দেহ ছিল, আমি আগেই সন্দেহ করতাম, ইউনূস সরকারকে আমি আগেই সন্দেহ করতাম। এই লোকটা তো এনজিওর লোক, এই লোকের চারপাশে তো বেশ্যারা আছে, বড় বড় লুচ্চারা আছে, বড় বড় ধর্ষক এদের পাশে আছে। আমি একজন প্রথম বলেছিলাম, পুরাণ প্রেম ভোলা যায় না। ইউনূস সরকারের সাথে যেই ওই পতিতাদার সম্পর্ক, এই সম্পর্ক সে ভুলতে পারে নাই। এর জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার বিদেশে কোনো অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না। তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন, না 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 না, আজকে আমাদের মা বোনদেরকে আপনি বেশ্যা বানাবেন, আমাদের মা বোনদেরকে খানকি বানাবেন, আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন। বলতে পারেন হুজুর যৌনকর্মী বললেন না কেন, যৌন শিল্পী বললেন না কেন, পতিতা বললেন না কেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সবসময় সময় সাপেক্ষ যে ইস্যুগুলো ইসলামের উপরে আঘাত আনবে তখনই তিনি গর্জে ওঠেন এবং তার প্রতিবাদ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির বাংলাদেশের ভিতরে অন্যতম একজন আলেম, যিনি বাংলাদেশের সকল ইস্যুতে রাজপথে ঐক্যবদ্ধ হয়ে নামার চেষ্টা করেন। বাংলাদেশে এমন কোনো আইন পাশ করবে না যে আইনের মাধ্যমে বাংলাদেশের মুসলমান ক্ষিপ্ত হয়।